নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আঙুরের কেক। তো আঙুরের কেক বানানোর জন্য আমার প্রথমে লাগবে আঙুর। এখানে আমার 250 গ্রাম আঙুর আছে, এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর লাগবে চিনি, 4 টেবিল চামচ চিনি রয়েছে এখানে, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার রয়েছে। আর ডেকোরেট করার জন্য আমার কিশমিশ আছে, চেরি আছে, কাজু আছে। আপনারা আরও অন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি আঙুরগুলোকে পেস্ট করে নেব, তার জন্য আমার লাগবে একটা মিক্সিং জার। আমি জারের মধ্যে সব আঙুরগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করব। আঙুরটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি, এই যে এরকম হয়েছে, ভেতরে দানা দানা আছে, তাই আমায় এটা ছেঁকে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর এরকম বড় একটা ছাকনা, এটা আমি ঢেলে নেব। এবার এইভাবে সমস্ত আঙুরগুলোকে আমি ঢেলে নিয়েছি, আর যে খোসাগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেব। এগুলোর কোনো কাজ আর নেই, এগুলো আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার কর্নফ্লাওয়ারটা গুলে গেছে। আমার এখানে 1 কাপ মতন আঙুরের রস ছিল, আর আমি এর মধ্যে আরও 1 কাপ জল অ্যাড করব। এখানে আমি 1 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবার এটা আমি গ্যাসে কড়াইতে ঢেলে দেবো। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি ঢেলে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ মতন চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। অনেক আঙুর মিষ্টি থাকে, অনেক আঙুর টক থাকে, তো সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। আর এতে কালার আনার জন্য, যেহেতু আঙুর সবুজ হয়, তো আমি সবুজ কালারটা আনার জন্য এখানে ব্যবহার করব ফুড কালার, গ্রিন ফুড কালার। তো দেখুন কেমন কালারটা আমার সবুজ হয়ে গেছে। এবার এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা কেমন ঘন হয়ে এসেছে, আর কালারটাও কি সুন্দর এসেছে। আমার এটা প্রায় হয়ে এসেছে, আর 3-4 মিনিট আমাকে নাড়তে হবে। আমি গ্যাসের আঁচটা রেখেছি মিডিয়ামে রেখেই করতে হবে। ফ্লেমটাকে একদম জোরে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে, কড়াই থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। দেখুন কড়াইতে আর লেগে থাকছে না। এ দেখুন খুন্তি থেকেও খুব ধীরে ধীরে পড়ছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি এটা ঢালার জন্য এরকম নিয়ে নিয়েছি একটা থালা। আপনারা কেক টিনও ব্যবহার করতে পারেন, কিন্তু সবার কাছে কেক টিন থাকে না, তো এই থালা ব্যবহার করবেন। এবার আমি থালাতে দিয়ে দিচ্ছি একটু ঘিটা আমি থালার চারিপাশ দিয়ে মাখিয়ে নেব। এভাবে আমি থালার চারিপাশে ঘিটা মাখিয়ে নিলাম। এবার আমি এটা থালাতে ঢেলে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে।
থালাটাকে একটু ঝাঁকিয়ে নেব। আবার চামচ দিয়েও আপনারা ওপরটা প্লেন করে নিতে পারেন। কেকটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে ব্যবহার করছি চেরি ফল কুচনো। যদি কেউ কেক টিনে ঢালেন তাহলে সেক্ষেত্রে এগুলো কিন্তু আগে দিতে হবে, তারপরে আঙুরের এই যে পালটা আমি তৈরি করেছি সেটা পরে ঢালতে হবে। কাজু বাদাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। আর দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর গ্রেট করে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে জিনিসটা। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আঙুরের কেক। এবার এটাকে আমি কিছুক্ষণ সেটিংয়ের জন্য রেখে দেবো। 2 ঘন্টা রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা সেটিং করার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বার করেছি। তো এবার এটা আমি কেটে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হবে। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা অনেক লাইক করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা দেখতে পান। ধন্যবাদ।